নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবারও চলে আসলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা রীতাদির জন্য, রীতাস ডায়েরি। তো রীতাদি আমাকে ভিডিওতে কমেন্ট করেছিল যে ত্রিপুরার শীতলের চাটনিটা কিভাবে রান্না করি আমি একটা ভিডিও দেওয়ার জন্য। এর জন্য আজকের আমার এই ভিডিওটা করা। তো রীতাদি শীতল চাটনি রান্না করতে যা যা লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো এখানে লাগছে বেশ কিছু পরিমাণে কুচানো পেঁয়াজ, লাগছে গোটা রসুন, লাগছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকে মাঝখান দিকে আমি কেটে নিয়েছি। আর লাগছে শীতল, খুব ভালো কোয়ালিটির শীতল। শীতলকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। আর দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়েছে, যা যা রেডি করে রেখেছিলাম শীতল ছাড়া বাকি সব দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই রান্নাটা আমি করছি। আর রীতাদি, তোমরা যদি ঝাল কম খাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কা একটু কমিয়ে দেবে। আমরা একটু ঝাল বেশি ভালোবাসি, এর জন্য কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি। তো দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম, সব কিছু একদম খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম শীতলের পেস্ট। তো গরম জলে শীতলকে ভিজিয়ে রেখেছিলাম, এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, পেস্টটা দিয়ে দিলাম। এতে করে হয় কি, কাটা একটাও থাকবে না, খেতেও দারুণ টেস্টি হয়। তো অনেকেই শীতলের কাটার জন্য শীতল চাটনি খায় না, এর জন্য এই প্রসেসটা সবাই ইউজ করবে, তাতে করে একটাও কাটা থাকবে না। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজার পরই কিন্তু শীতলের চাটনি রেডি হয়ে যাবে। তো ত্রিপুরার বিখ্যাত একটা খাবার হচ্ছে শীতলের চাটনি। এখানে আদিবাসীরা ভীষণ ভালোবাসে, আর পাহাড়ি অঞ্চলের সবাই ভালোবাসে। আমরা যারা বাঙালি আছি ত্রিপুরাতে, আমরাও ভীষণ ভালোবাসি। হ্যাঁ, কলকাতার অনেক লোকরাই খায় না এবং ওরা ভিডিওতে উল্টোপাল্টা কমেন্টও করে। যাই হোক, যে যেটা খায় না নাই খেতে পারে, কিন্তু যে যেটা খায় সেটা তো খাবেই না। তো আমরা ভালোবাসি। আর রীতাদিও আমাকে বললো ভিডিওটা করার জন্য, এর জন্যই আমি করলাম। তো দেখতেই পাচ্ছ রীতাদি একদম ভাজা ভাজা হয়ে গেছে, দারুণ টেস্টি হয়েছে, মুখে জল চলে এসেছে। ভিডিওটা এডিটিং করতে গিয়েও আমার মুখে আবারও জল চলে এসেছে। তো কেমন লাগলো আজকের রেসিপি রীতাদি তো অবশ্যই কমেন্ট করবে। তার সাথে সাথে আমার সব বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজ এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।